আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ শনিবার, আমার এখানে এখন বাজে সকাল 9টা। বাইরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। আয়াতের মসজিদ নেই বলে আজকে আয়াত বের হয়নি। আয়াত আর স্নেহা বাসায় আছে, আমি আর আমার হাজব্যান্ড চলে আসছি শপে। আজকে দুপুরে এক জায়গায় আমাদের ইনভাইট আছে, সেখানে যাব একটা প্রোগ্রামে। তো এই তো আমি 12টা সাড়ে 12টার দিকে বের হয়ে যাব সব থেকে। বাসায় গিয়ে ফ্রেশ হব, একটু রেডি হব, তারপরে বের হব। আর আমার হাজব্যান্ড তো শনিবার সব বন্ধ করতে চায় না, তারপরেও বলছি তুমি 1টার দিকে চলে যাবা আমাদেরকে নিয়ে, তারপরে খাওয়া দাওয়া করে চলে আসবা। তো সব কিছু মিলিয়ে আজকে আমার ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি পুরা ভিডিওটা দেখবেন। নাস্তা নিয়ে আসলো, আর এই যে কাফি। বাইরে এখন আবার একটু রৌদ্র, আকাশ ফর্সা হয়েছে, কিন্তু মানে পুরো পুরো বৃষ্টি পড়তে আসছে, ওই যে ছাতি নিয়ে যাইতেছে, কিন্তু আকাশটা ভালো ফর্সা হয়ে আছে। আমার এখানে 12টা বাজে। আমি আর 15-20 মিনিটের মধ্যে বের হয়ে যাব। আমার হাজব্যান্ড একটু বাইরে গেছে কাজে, বলতে তুমি একটু বসো, আমি আসতেছি। তখন বের হয়ে যাই। ওখানে বাসায় গিয়ে নিজের একটু রেডি হইতে হবে, ফ্রেশ হইতে হবে, তো যে কারণে আমি 15-20 মিনিটের মধ্যে বের হয়ে যাব। তারপরে আমরা রেডি হলে ওর বাবারে ফোন করলে ওর বাবা পরে যাবে, কিন্তু শনিবার তো সব বন্ধ করতে চায় না। এটা হচ্ছে সমস্যা আমার হাজব্যান্ডের। তারপরেও বলছি কিছু করার নাই, আধা ঘন্টা 1 ঘন্টার জন্য একটু বন্ধ রাখবা, তুমি খেয়ে চলে আসবা প্রোগ্রাম থেকে, আমরা পরে আসব। আমি রওনা দিয়ে দিলাম। এর তো আমার এখানে 1:45 বাজে, বাসায় চলে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আমার এখানে এই যে 1:30 বাজে, একেবারে রেডি হয়ে গেছি আমি। আজকে আমাদের মানে যে প্রোগ্রামে যাচ্ছি সেখানে সব ভাবিরা পরবো পিঙ্ক, আর ছেলেরা পরবে নেভি ব্লু, ভাইয়ারা পরবে। তো এই তো আমি তো একেবারে পিঙ্ক কালার শাড়ি পরে রেডি হয়ে গেলাম। আমার হাজব্যান্ড চলে আসতেছে, সব বন্ধ করছে, বলতেছে তোমরা একেবারে রেডি থাকো, আমি ফোন করলে নিচে নামবা। তো এই যে আমি একেবারে রেডি আলহামদুলিল্লাহ। আমার না সাদা কোনো ব্যাগ ছিল না যে আজকে প্রোগ্রামে নিব। তো আজকে সকালে বলছি, আমার হাজব্যান্ড এটা দিয়ে নিয়ে আসলো কিনে, যে নাও তুমি একটা সাদা ব্যাগ চাইছো। এই যে ব্যাগটা কিন্তু অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। হ্যাঁ, 2:10 বাজে, মাত্র বের হয়েছে, ওর বাবা আসছে স্নেহা, এই যে। আর আমিও পিঙ্ক কালার একটা, এই যে বললাম তো। এই যে চলো চলো চলো, যে বাবা গাড়ি বের করতেছে, বাবা সময় নাই, অলরেডি সবাই ফোন দিতেছে। এই তো আমরা চলে আসছি শান্ত। আমাদের সামনের গাড়িটাও দাওয়াতের গাড়ি। আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি। আসার পরে দেখি আমাদের পরিচিত সবাই চলে আসছে, রুমিরা চলে আসছে, তারপরে সোনিয়ারা, হাসিনা ভাবি, আমরা সবাই চলে আসছি, কিন্তু যার মেন প্রোগ্রাম সে এখনও আসেনি। তো এই তো সবাই বসে ওয়েট করতেছি। আমার হাজবেন্ড তো সব বন্ধ করে আসছে, তার চেহারার দিকে তাকা যাচ্ছে না। তো এদিকে তো খাবার দিয়ে ফেলছে, অলরেডি 3:30টার মতো বাজে। তো এখানে আজকে দুপুরের মেনুতে আছে বিরিয়ানি, তারপরে কাবাব, তারপরে চিকেন ফ্রাই, আর তো বিকারের নাস্তা আইটেমের কথা কি বলবো, অনেক কিছু। টেবিলে খাবার দিয়ে ফেলছে। এই যেদিকে কি সুন্দর করে সাজাইছে। হ্যাঁ হ্যাঁ, ছবি তুলতেছি, দাঁড়াও। তো আমার এখানে এই তো এখন বাজে 5টা, আমরা চলে যাচ্ছি। অনেকক্ষণ হয়েছে, আমার হাজব্যান্ড তো খাওয়া দাওয়া শেষ করে চলেই গেছে, আমাদেরকে এখন বাসায় দিয়ে আসতেছে সৈকতে। এ হচ্ছে আমাদের হাসিনা বাবির বড় ছেলে, বলছি যে বাবা একটু বাসায় দিয়ে আসো। তো এই তো বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আবার যাব সেন্টারে, শপে। আমার এখানে এখন বাজে 6টা। ওর বাবার জন্য একটু তরমুজ কাটলাম বাসায় আসার পরে, এই যে তরমুজ নিলাম, বাসায় ফ্রেশ হইলাম, একেবারে শাড়িটারি খুলে চেঞ্জ করে এখন যাচ্ছি মা ছেলে সেন্টারে। আজকে আবার আমাদের সেন্টারে বিকারের রুমা ভাবির পক্ষ থেকে ট্রিট আছে, খাওয়ার খাওয়া। অনেকে না আমাকে প্রশ্ন করে ইনবক্স, আপু আপনাদের তোমার না প্রতিদিন দেখি দাওয়াত দাওয়াত না, মানে প্রতিদিন তোমরা খাওয়া দাওয়া করো। আসলে আমাদের এই সামারটাতে না একটু সব ভাবির একসাথে হই, কারো বাসা থেকে কেউ না কিছু রান্না করে নিয়ে আসে, মানে প্রতি শুক্র শনি রবি এখন দেখা যায় এরকমই হয়। ওই যে সামার আসছে, সবাই বাসা থেকে একটু বের হয়, বিকালে অনেকক্ষণ পর্যন্ত থাকা হয়। তো আজকে গতকালকে আশিয়ার আম্মু হঠাৎ করে চটপটি খাওয়াইলো, ফুচকা খাওয়াইলো, আজকে ভাবি নিয়ে আসবে, রুমা ভাবি।
কি নিয়ে আসে জানি না, গিয়ে সেখানে শেয়ার করব। তো আমরা এখন বাসের জন্য ওয়েট করতেছি, বাস আসলে চলে যাব। আমরা আজকে সেন্টারে যাচ্ছি মেট্রো দিয়ে, বাস পাইনি। স্টেশন রোড এসে তারপরে এই যে এখন মেট্রো দিয়ে যাব। আমার ছেলেরও খুব শখ, তো চিন্তা করলাম চল একটু ঘুরে ঘুরেই যাই, মেট্রোতে যাই। তাই তো আয়াত আমার চিনাইতেছে, কারণ ও সব সময় ওর বোনের সাথে যায়। তো বলতেছে মা তুমি আমার সাথে সাথে থাকো, দেখো মনে হয় যে আমি চিনি না, ওই চিনে সব। তো ওর সাথেই যাইতেছি। Prossima fermata. Next stop. Victoria. ভিক্টোরিয়া। আমার আয়াত কিন্তু আজকে আমাকে চিনে নামছে, আমরা এই ভিক্টোরিয়ায় নামবো। বলতেছে মা আমি চলো, ও মানে স্নেহা ওরে নিয়ে আসতো সবসময় এভাবে, আজকে ওরে দেখে দেখে আমি আসছি। আমরা তো চলে আসছি। আমি সম্পূর্ণ কিন্তু আয়াতের ভরসায় আসছি, সত্যি কথা। কারণ স্নেহা ওর সাথে এতবার ওরে নিয়ে নিয়ে আসছে দিক দিয়ে, তো বলতেছে মা চলো আজকে বাস যখন দেরি হয় আমরা স্টেশন রোডে থেমে তারপর ওইখান থেকে আমি তোমার মেট্রোতে নিয়ে যাব। এই যে নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ, আমার ছেলের চিন্তা আছে, ভালো কথা এটা। ওরে রাস্তাঘাট সব কিছু ভালো করে চিনাইতে হবে। এই তো চলে আসছি পোস্ট অফিসের সামনে। আয়াত আজকে আয়াতের ইয়াতে আসছি, আমারে বলতেছে মা তুমি আমাকে কপি করো। যাই এবার শপে যাই। আমি তো শপে এসে বসলাম, আমার ছেলে সাইকেল নিয়ে বের হয়েছে, একটু সাইকেল চালাবে। আর আমারে দেখে আমার হাজব্যান্ড একটু বাইরে গেছে যে বসো একটু ফল নিয়ে আসি। আমি কিন্তু তরমুজ নিয়ে আসছিলাম, তরমুজ খাইলো। বলতেছে বসো, বাসায় আর ফল আসেনি। আমি বলছি শুধু তরমুজ আছে। তো বলতেছে তাহলে বসো তুমি, আমি কিছু ফল নিয়ে আসি। আমার হাজব্যান্ড ফল খুব পছন্দ করে, রাত্রে যেটাই খাক না কেন ওরে ফল কেটে দিতেই হয়, ফল খুব পছন্দ করে। তো বললো যে তুমি কিছুক্ষণ আসো, বসো, আমি ফল নিয়ে আসি। তো আসলে আমি আবার পরে বের হব, কারণ সব ভাবিরা বের হবে আজকে 7টা সাড়ে 7টার মধ্যে। আমরা সবাই চলে আসছি যে এই জায়গাটাতে, এটা মসজিদের পিছনের জায়গাটা, এখানে নিরিবিলি খাওয়া দাওয়া করা যায়। এই জায়গাটাতে সবাই চলে আসছি। এই যে রুমা ভাবি কি আনছে সেটা এখনই দেখবো। আলহামদুলিল্লাহ, এত খাবার নিয়ে আসছে। ভাবি নিজের হাতে রুটি বানিয়েছে, মাংস ভুনা এনেছে, তারপরে কোক, 7 আপ, সাথে একটা ফিন্নিও নিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ, মাংসের কালারটা অনেক সুন্দর, মজাও হয়েছে। আমি আজকে খাওয়াই দিচ্ছি, তারপর আমি খাবো। এখন ফিন্নি সবাই। তো আলহামদুলিল্লাহ, আমার এখানে এখন বাজে রাত 9টা। খাওয়া দাওয়া শেষ করলাম, অনেকক্ষণ আড্ডা দিলাম পোস্ট অফিসের সামনে। বাসায় চলে যাব এখন, কারণ আজকে দুপুরেও দাওয়াত ছিল, রাতেও খাইলাম আলহামদুলিল্লাহ। আর আমার হাজব্যান্ড তো দুপুরে বিরিয়ানি টিরানি খুব কম খায়, তো চিন্তা করলাম এখন বাসায় চলে যাই একটু আগে, কারণ বাসায় গিয়ে একটু ওর জন্য ভাত রান্না করব, তারপর একটা সবজি করব আর ডিম ভাজি করব। আমার হাজব্যান্ড যেটাই খাক, ভাত না খেলে ওর ভালো লাগে না। তো বাসায় চলে যাচ্ছি। সারাদিন খুব সুন্দর, খুব ভালো সময় কাটিয়েছি। তো আজকে সারাদিনের আমার একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।